दावत करे धुलना जिदले हलीम घरे अमीन कदे आज जो और गली मायाला उतनी चढ़े मौका शीशु दे बोले और मार नबी के जीन देखी चुमा दूर बलुटनी सबल झुलिल हालिमा সবার আগে যাচ্ছে এরকম রাস্তা দিয়ে যাচ্ছে আর পাশে একটা গির্জা নির্মাণ করা এসে বলছেন মা হালিমা দাঁড়িয়ে কি ব্যাপার যেই না দাঁড়িয়ে গেলেন কনক একজন কনক বলছে মা আপনার নাম কি হালিমা হালিমা বললেন আমার নামটা কি করে বললো আমার নাম হালিমা তখন বলছে আচ্ছা আপনার কোলে যে শিশু বাচ্চাটি আছে এই বাচ্চাটির নাম কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হালিমাতুস সাদি অবাক নামগুলো কি করে বলে এখন তুমি নামগুলো কি করে বলছো বলছে নিশ্চয়ই বলবো বাচ্চাটার পিঠের দিকটা একটু যদি দেখান বলে দেবো ভাইরা হালিমা বললেন আমি দেখাবো না গলব বলে তাহলে আমি বলবো না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বুকের উপরে নিলেন পিঠের দিকের চাদরটা যেমনি নাড়লেন গলব বলে মানি জানিয়ে জান আমি বুঝতে পেরেছি পিঠের দিকে মোরে নবুয়ত মানল ইনি অন্য কেউ না ইনি হলেন আখিরি জামানার নবী গলব বলে গলবকে মা হালিমা বললেন গলব তুমি নামগুলো কি করে বলেছো ও জামানে বলিতে চলো তিনটিকে দাম আমি রেখে দিলাম শেষ জামানার পয়গম্বর যিনি হবেন এই রাস্তা দিয়ে যাবে তানাকে যিনি নিয়ে যাবেন তানার নাম হবে হালিমাতুস সাদিয়া আর তানার কোলে একটা শিশু বাচ্চা থাকবে ওই বাচ্চাটির নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে সরে বলুন সুবহানাল্লাহ আমি কিতাবের ভিতর দেখেছি তাই দাঁড়িয়ে রয়েছে হালিমাতুস সাদি অবাক কাকে দিয়ে যাচ্ছে এবার আরো চলে যাচ্ছে গলব বলে মা একটা কথা বলতে ভুলে গেলাম হালিমা দাঁড়িয়ে গেলে গলব গিয়ে বলছেন মা এই বাচ্চাটা যখন বড় হয়ে যাবে তখন বলে দেবেন রাস্তার ধারে একটা গণকের সঙ্গে দেখা হয়েছিল সে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেছেন জোরে সরে বলুন সুবহানাল্লাহ রাসূল আসছেন মানুষ কলমা পড়তে শুরু হয়ে গেল ভাইরা আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সামান্য কিছু আপনাদের কাছে আলোচনা করলাম রাসূলের জীবন চরিত্র নিয়ে আলোচনা করে মানুষ শেষ করা যাবে না ভাই তাই আমার 2 ঘন্টা অতিবাহিত হয়ে গেল আমি আপনাদের কাছে আর কথা শোনাবো প্রতিদিন 4 ঘন্টা 6 ঘন্টা করে এখানে খাওয়ার মা কোনো মায়েদের নাম যদি থাকে হাসিনা সেবা রেখে যাবে ওই জন্য আমি কোনো হাসিনা নামই যদি কোনো মা জননী থাকেন আপনার নাই হচ্ছে বাংলাদেশের হাসিনা এই জন্য আগে থেকে বলে দিচ্ছি একটু জোরে সোরে তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার এরকম জোর আরেকটু মুসলমানের মতো হবে না নারে তাকবীর আল্লাহু আকবার ইয়ে পরদিন জেনে কায়রা করি করবন কি পরদিন জেনে কায়রা অপরাধের জন্য কায়রা করি করবন হাজার হাজার মাসুম শিশুকে মেরেছে
अगर তুমি রেখেছো जब बकसीना দিতে তো গাবি जब बकसीना দিতে তো গাবি এই কর্মের জন্য কি অপরাধ জন্য কানা করি করবন নারে আল্লাহ জানো এরকম একজন কুখ্যাত আলেমে দ্বীন আল্লাহ যেন মুক্তি দেন আমরা সবাই বলি আমিন একটু জোরে বলবেন আল্লাহ আমিন ভাইরা আমার এই পর্যন্ত বললাম এখন আর যতই ধরতেছে না হয় না ভাই এমনি দম হয়ে যাচ্ছে আর কতক্ষণ যাই হোক আমি শেষ গজল আপনাদের কাছে বলছি আর রিকোয়েস্ট করবেন না হ্যালো হ্যালো ভলেন্টিয়ার ভাইদের বলছি তোমরা খাবার জিনিসগুলো নিয়ে এসো ভাই আমার আপনাদের ইন্তজামের জন্য ভলেন্টিয়ার তৈরি ইনশাআল্লাহ আমরা অনেকে বলি আমার এই ভ্যানের উপরে 3টে পেট চলছে সত্যি ভাই ভ্যানের উপরে 3টে পেট চলে ভ্যান কি খেতে দেয়নি খেতে আমার মালিককে আমি চলে বলুন না আল্লাহ এখানে খেতে দেবে কি কমিটি ভাই দেবে না আল্লাহ দেবে খবরদার এই মন যেন না যায় কমিটির লোক খেতে দেবে সব বলে শেষ হয়ে যাবে আমি আহমেদাবাদে গেলাম আহমেদাবাদে গিয়ে দেখছি বিরাট একটা গাছ আছে সেই গাছে সব ইট ঝুলছে আমি জিজ্ঞেস করছি ভাই এই গাছে ইট চলে গেল তো চাল বলবেন না যে সমস্ত মহিলাদের বাচ্চা কাচ্চা হয় না বাড়ির তাতলা ইট আনে ইটি দড়ি বাঁধে দিয়ে গাছে ঝুলে বলে বাবা গাছে ইট ঝুলালাম গাছ যেমন ভলেন্টিয়ার ভাইরা তাড়াতাড়ি চলে যাবেন ভলেন্টিয়ার ভাইদের বলছি তোমরা একটু তাড়াতাড়ি চলে যাবে একটু জোরে সরে তকবীর নারে তাকবীর